ইম্মানুয়েল। আজকের বাক্য মার্ক ৭:১-১৩ বাহ্যিকতা নয়, হৃদয়। আমরা সবাই কোনো না কোনো প্রথা, রীতি বা অভ্যাসের মধ্যে বড় হয়েছি। প্রশ্ন হলো, আমাদের জীবনে কোনটা বেশি প্রভাব ফেলে, ঈশ্বরের বাক্য না মানুষের প্রথা? আজকের পাঠে যিশু আমাদের এই গুরুত্বপূর্ণ প্রশ্নের মুখোমুখি করেন। ফরিসি ও শাস্ত্রবিদরা যিশুর শিষ্যদের লক্ষ্য করে অভিযোগ করেন, শিষ্যরা হাত না ধুয়ে খাবার খাচ্ছে। এটি স্বাস্থ্যসম্মত বিষয় ছিল না, বরং ধর্মীয় প্রথা। ইহুদিদের রীতিনীতি ছিল প্রবীণদের কাছ থেকে প্রাপ্ত অনেক নিয়ম। এগুলো তো লিখিত শাস্ত্রের বাইরে। যিশু লক্ষ্য করেন তারা বাহ্যিক আচরণ দেখছে, কিন্তু হৃদয়ের অবস্থা দেখছে না। যিশা ২৯:১৩ লেখা আছে, প্রভু বলছেন, এই লোকেরা মুখেই আমার উপাসনা করে আর মুখেই আমাকে সম্মান করে, কিন্তু তাদের হৃদয় আমার কাছ থেকে দূরে থাকে। তারা কেবল মানুষের শেখানো নিয়ম দিয়ে আমার উপাসনা করে। আমরা ধর্মকর্ম করতে পারি, কিন্তু ঈশ্বরের সঙ্গে সম্পর্ক নাও থাকতে পারে। সমস্যা প্রথা নয়, সমস্যা হলো প্রথাকে বাক্যের ঊর্ধ্বে রাখা। ৯-১৩ কেউ বলে, আমার সম্পদ ঈশ্বরের জন্য উৎসর্গ করব, তাই বাবা মাকে সাহায্য করব না। এর ফল পিতামাতাকে সম্মান করার আদেশকে অসম্মান করা। বাহ্যিকভাবে ধার্মিক, কিন্তু বাস্তবে তার অবাধ্য। ঈশ্বর চান আনুষ্ঠানিকতা না, বরং আনুগত্য। ঈশ্বর মুখের সম্মান চান না, তিনি চান হৃদয়। আসুন আমরা প্রার্থনা করি, প্রভু, আমাদের প্রথা নয় বা বাহ্যিক রীতিনীতি নয়, তোমার বাক্যের অধীন করো। আমেন।